ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সাকিব হাসান শান্ত ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে দেখাবো রাইস কুকারের কি কি পার্টস চেঞ্জ করলে কি কি কাজ হয় সেটা বলবো এবং কি দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে একটা রাইস কুকার, এখানে একটা ম্যাগনেটন আজকে আমরা চেঞ্জ করব। হচ্ছে প্রাইম ব্র্যান্ডের একটা রাইস কুকার। আর দেখতে পাচ্ছেন এখানে পার্টস, এটা হচ্ছে টেম্পার সুইচ, এটা হচ্ছে হিটিং সেন্সর, এটা হচ্ছে পোর্ট। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যেটা থাকে এটা হচ্ছে এরকম একটা ফিউজ, টেম্পারেচার ফিউজ বলে থাকি আমরাকে। এটা এই পার্টটা হচ্ছে এটা, এগুলো আমরা আজকে চেঞ্জ করব। এটা হচ্ছে একটা লিমিট সুইচ, এই যেটা এটা থাকে একটা লিমিট সুইচ, সবকিছু আমরা নতুন এনেছি এখানে। এটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা লাগাবো, সেক্ষেত্রে আমি আপনাদের দেখাবো। এটা এভাবে এখান থেকে খুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ম্যাগনেট্রনটাকে খুলে নিলাম। এটা হচ্ছে একটা ম্যাগনেট্রন, এই ম্যাগনেট্রনটা আমরা এটা লাগাবো, নতুন একটা ম্যাগনেট্রন আমরা নিয়ে নিব। দেখতে পাচ্ছেন এখানে দুইটা, একটা নতুন একটা পুরাতন। পুরাতন ম্যাগনেট্রনটা আমাদের নষ্ট হয়ে গেছে, ম্যাগনেট কোয়ালিটি অনেকটাই দুর্বল, সেক্ষেত্রে আমরা এখানে একটা ম্যাগনেট্রন দিব। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমি এখানে ম্যাগনেট্রনটা এখানে ইনস্টল করে দেব। এবার আমরা ম্যাগনেট্রনটা এখানে ভালোভাবে ইনস্টল করতে হবে। ইনস্টল করার ক্ষেত্রে সবসময় প্লাগগুলো একটু সোজা করে নিতে হবে। সোজা করার পরে আমরা এখানে ইনস্টল করে দিব। এখানে সবাই শেপে দেখতে পাচ্ছেন এখানে আমরা ইনস্টল করব, সেটা আমরা এখন নোজ প্লাগের সাহায্যে সেটাকে মিলিয়ে দিব। এখানে হচ্ছে এভাবে ধরে মিলিয়ে দিতে হবে, দেখতে পাচ্ছেন আপনারা। এখান থেকে আমরা মিলিয়ে দিব, দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা খুব স্মুথলি ভাবে মিলাবো, যাতে কোনো প্রকার কোনো সমস্যা বা অসুবিধা না হয়। ভালোভাবে একটু দেখতে হবে, দেখে চারোপাশ দেখে ভালোভাবে এটাকে মিলিয়ে দিতে হবে, যে ইনশাল্লাহ আমাদের ম্যাগনেটনটা অনেক শক্তভাবে লেগে গেছে। তারপর হচ্ছে এখানে যে সিফটিটা, এখানে সিফটিটা মিলিয়ে দিতে হবে গ্লাসের সাহায্যে। এখানে সিফটিটা আমরা মিলাবো। দেখতে পাচ্ছেন একটা পিন থাকে এখানে, সিফটি পিনে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মিলানো যায়। সেক্ষেত্রে আমরা এখানে ভালোভাবে মিলাবো। দেখতে পাচ্ছেন একটু হয়তো একটু মোটা চিকন হয়ে গেছে, সেক্ষেত্রে মিলতেছে না। ভালোভাবে বসাবো, বসানোর পর দেখতে পেলেন এখানে মিলে গেল। মিলে যাওয়ার পর এটাকে সোজা করে দিতে হবে, তাহলে আর এটা বাইর হবে না। দেখতে পাচ্ছেন এটাকে আমরা সোজা করে দিছি, এখন কোনোভাবে এটা বের হতে পারবে না। ম্যাগনেটনটাও সম্পূর্ণ আমরা ভালোভাবেই লাগিয়ে দিয়েছি, তারপরে একটু ভালোভাবে এখানে দিয়ে দিলাম। স্প্রিংটা খুব হার্ডলি বসাতে হবে। বসানো শেষ ম্যাগনেটন। এখন হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন যে টেম্পারেচার খুলে নিব আমরা এখান থেকে। সাহায্যে আমরা টেম্পারেচারটাকে খুলে নিলাম এখান থেকে, এটা থেকেও খুলে নিব টেম্পারেচারটা। টেম্পারেচার পাল্টাবো, লিমিট সুইচ চেঞ্জ করব, সম্পূর্ণগুলো আমরা চেঞ্জ করার পরে আমাদের সাথে হয়তো বা চার্জ এখান থেকে আমরা খুলে নিলাম। যাই হোক, দেখতে পাচ্ছেন এটাকে আমরা সম্পূর্ণ খুলে নিলাম। নেওয়ার পর এখান থেকেও খুলে নেব। দেখতে পাচ্ছেন আমি আবার পুরাতন জিনিসগুলো নিয়ে একটা ভিডিও বানাবো। দেখতে পাচ্ছেন এটা, আর এখানে হচ্ছে যে আমাদের লিমিট টেম্পারেচারটা, এগুলো দুইটা আমরা এখন চেঞ্জ করতেছি। সেক্ষেত্রে এটা আবার আমি এখানে জায়গায় বসিয়ে দেব। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বসাতে হয়। ইনশাল্লাহ আমরা খুব ভালোভাবে এটাকে বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের লিমিট সুইচটা এখানে বসাবো। এখানে হচ্ছে লিমিট সুইচটা আমরা চেঞ্জ করে দেবো এখান থেকে। দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা লিমিট সুইচটাকে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এখানে লিমিট সিস্টেমটা এখানে বসাবো। সেক্ষেত্রে নিচ থেকে স্ক্রুটা খুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে একটা স্ক্রু থাকে, এটাকে আমরা খুলে নেব। খোলার পরে সম্পূর্ণ সুইচটাকে আমরা এখানে বসিয়ে দেব।
দেখতে পাচ্ছেন এখানে আমরা এখন আমি এটাকে বসাবো। এখানে বসানোর সময় ভালোভাবে খেয়াল রাখতে হবে এক্ষেত্রে সমান থাকতে হবে, সমান না থাকলে কাজ করবে না। ভালোভাবে এটাকে বসাতে হবে, কারণ এটা বসেনি। ইনশাল্লাহ মোটামুটি আমাদের বসানো শেষ। সেক্ষেত্রে আমরা স্ক্রুড্রাইভার দিয়ে একটু ভালোভাবে টাইট দিব। বসানো শেষ। সেটা হচ্ছে আমাদের টেম্পার সুইচটা যদি এভাবে হয় লেগে থাকবে, ছেড়ে দিবে। তারপর যেভাবে ইচ্ছা সেভাবে মিলানো যায় এটাকে। হচ্ছে এমন সেক্ষেত্রে অথবা কিছুটা আপ ডাউন করা লাগতে পারে। এখানে দেখতে পাচ্ছেন একটু উঁচু হয়ে আছে, সেক্ষেত্রে আমি যদি অন্যভাবে এটা মিলানো ট্রাই করি, এভাবে লাগতেছে না। থাকলে তাহলে আমাদের স্টার্ট হওয়ার কথা ছিল, স্টার্টটা হয়নি। সেক্ষেত্রে আমরা এখানে কি করব, বাসটা এভাবে মিলিয়ে দিয়ে এখানে আমরা এটাকে নামিয়ে দিব। দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে এটা একটু তুলে দিলে আমাদের হয়ে যাচ্ছে। যদি দিই তারপরে হচ্ছে বাট হওয়ার ভিতরে এখানে আমরা মিলিয়ে দিব। দেখতে পাচ্ছেন এটাকে আমরা চেক করব ভালোভাবে। চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে না কেন, ও সরি, সেক্ষেত্রে একটু করে দিতে হবে আমাদেরকে। দিচ্ছি আমরা। পাচ্ছেন আমাদের সম্পূর্ণ যে টেম্পার সুইচটা এখানে মিলিয়ে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ সম্পূর্ণ টেম্পার সুইচটা এখানে মিলিয়ে দেওয়া শেষ। এটাও আমরা লাগিয়ে নিলাম। এটা হচ্ছে পুরাতন টেম্পার সুইচটা। টেম্পার সুইচ এখানে ছিল, সেটা আজকে আমরা রিপেয়ার করলাম। এখানে আজকে আমরা অনেকগুলো মাল পাল্টালাম, মালের পরিচিতি নিয়ে একটা ভিডিও বানাবো, সেগুলো নষ্ট মালগুলো দিয়ে। এখন যেটা করতে হবে আমি আপনাদেরকে বলছি, এটা এখান থেকে প্রতি রাতে আমাদের 3টা করে পিন আসবে। স্ক্রু করে নিতে হবে এখান থেকে। স্ক্রু করে নেওয়ার পরে আমি আপনাদেরকে লাইন দিয়ে দেখাবো। এখানে লাইন দেওয়া শেষ। এখানে হচ্ছে এটা, এখানে হচ্ছে এগুলো স্ক্রু করে নিতে হবে, এগুলো স্ক্রু করে নিতে হবে। সেক্ষেত্রে আমাদের এখানে স্ক্রু আটকে গিয়েছিল, সেটা এখন আমাদের বাইর করে নিতে হবে। স্ক্রুটা আমি বের করে নিচ্ছি। স্ক্রুটা আমরা বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে স্ক্রুটা আমরা বের করে নিলাম। বের করে নেওয়ার পরে এখানে আমরা টেম্পার সুইচের সাথে ভালোভাবে লাগিয়ে নিব। সেক্ষেত্রে স্ক্রুর ভিতরে একটা করে পিন দিতে হবে, এভাবে করে প্রতিটা পিন দেওয়া শেষ। তারপর এটা হচ্ছে এখানে
সম্পূর্ণভাবে ইনস্টল করে দিতে হবে। ইনশাআল্লাহ আমাদের এখানে এটা শেষ। তো দেখতে পাচ্ছেন এটা এখানে আমরা টেম্পারেচার সুইচটা কি কাজ করতেছি নাকি সেটা আমরা দেখব। দেখতে পাচ্ছেন টেম্পারেচার সুইচটা কিভাবে কাজ করতেছে, ছেড়ে দিলে সাথে সাথে অফ হয়ে যাচ্ছে। টেম্পারেচার সুইচটা কি ভালোভাবে কাজ করতেছে নাকি আমরা আবার দেখতেছি। ইনশাল্লাহ আমাদের টেম্পারেচার সুইচটা অনেক ভালোই কাজ করতেছে, স্মুথলি কাজ করতেছে। সেক্ষেত্রে আমরা একটু যদি চাপিয়ে দিই তাহলে আরো ভালোভাবে কাজ করবে। আমাদের টেম্পারেচার সুইচ লাগানো শেষ, এটা লাগানো শেষ। শেষ প্রান্তে যেটা আমরা করব সেটা হচ্ছে এখানে একটা টেম্পারেচার ফিউজ থাকে, দেখতে পাচ্ছেন এখানে একটা টেম্পারেচার ফিউজ থাকে। এখানে তার সাথে আমরা এইরকম যদি একটা ফিউজ মিলাই তাহলে যদি আমরা এমপিটা মিলে তাহলে আমরা চেঞ্জ করবো, না হলে চেঞ্জ করবো না। হচ্ছেন ডাই, দেখতে পাচ্ছেন 184 সেলসিয়াসের। এখানে যদি 184 পাই তাহলে আমরা করতে পারবো। হ্যাঁ ইনশাল্লাহ এখানে আমরা 185 পেয়েছি, সমস্যা নেই, এটা চেঞ্জ করা যাবে। সেক্ষেত্রে যেটা আমরা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা ওপেন করে দেব। আর এম্পিয়ারটা যদি আমি আপনাদেরকে বলি, এখানে 10 এম্পিয়ার ইউজ করা হয়েছে, আমরা এখানে 10 এম্পিয়ার ইউজ করতেছি। দেখতে পাচ্ছেন এটাকে আমরা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এখানে একটা থাকে সেটাও আমরা খুলে নিব। এখান থেকে এটাও খুলে নিব, দেখতে পাচ্ছেন এটা খুলে নিলাম। এটার পরিবর্তে আমরা এখান থেকে প্যাকটাও খুলে নিব, প্যাকটাও এখানে ইউজ করব। দেখতে পাচ্ছেন এটা আমরা এখানে খুলে নিলাম, এখান থেকে একটা সিরামিক্সের দিয়ে দিব, এখানে সম্পূর্ণ সিরামিক্সেরটা দিয়ে দিব। এখানে আমরা এটাকে দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর এখানে আবার এটা প্যাক করে নেব। প্যাক করার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে এখানে আঘাত না লাগে। এভাবে প্যাক করা শেষ, আমাদের সম্পূর্ণ প্যাক শেষ। এখান থেকে আমরা এখানে রাডটা দিয়ে দিব, এখানে দিব। এখানে লাগাবো, আচ্ছা এটাকে আমরা এভাবে একটু ভালোভাবে বেন্ডিং করব। বেন্ডিং করার পর এটা যদি আমি এখানে মিলাই তাহলে অনেকটি জায়গা ব্যতীত হয়ে যায়, তাহলে আমরা এটাকে এখানে দিব, এভাবে নিয়ে এদের সাথে অ্যাডজাস্ট করে দেব। তাহলে তো আমাদের সম্পূর্ণ কাজটা একটু হয়ে যাবে। এই শেষ প্রান্তে যেটা হলো সেটা হচ্ছে এটা খুলে গেছে, খোলা যাবে না। আমরা আবার ভালোভাবে দিব যাতে না খুলে যায়। খোলা বা লুজ রাখা যাবে না, এটা হিটার কানেকশন, সেই জন্য একটু ভালোভাবে দিতে হবে এটাকে। এখানে আমরা যেভাবে দিচ্ছি ইনশাল্লাহ খোলা মতো দিব না, নিয়ম মোতাবেক ভালোভাবে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ফুল সেটআপটা কমপ্লিট। দেখতে পাচ্ছেন এগুলা সবগুলোই আমরা চেঞ্জ করলাম আজকে। এখানে 4টা পার্টস চেঞ্জ করলাম, 4টা পার্টস চেঞ্জ করার পর এখন আমরা দেখব এটাকে লাইন দিব, এবং কি দেখতে পাচ্ছেন যে আউটপার্টের এটা সেটা আমরা লাগাবো। সেক্ষেত্রে এখানে ভালোভাবে দেখে নিব যে লাইনগুলো কি কমপ্লিটলি আছে নাকি না। সরি, এখানে আমার মেবি একটা মিস্টেক হয়েছে, সেই মিস্টেকটা এখানে এটার সাথে এটা ছিল, আমার মনে ছিল না দেওয়ার জন্য। এখন এটাকে আমরা দিব, এখানে এখন সেটা মিস্টেক হয়ে গেছিল। এখানে আমাদের এটা দেওয়া শেষ, সম্পূর্ণ দেওয়া শেষ। এখন আমরা এখানে লাগিয়ে দেব। মানে হচ্ছে এখানে দুটাতে একটা লাইন কুকিং হওয়ার পরে একটা আসে, কুকিং অফ হলে একটা আসে, দুইটা। মেন কথা হচ্ছে এটাকে আমরা এখানে সেট আপ দেবো, এটা এভাবে
ভালোভাবেই সেটআপটা দিয়ে নিতে হবে আমাদেরকে। সেটআপ দেওয়া শেষ। সেটআপ দেওয়া শেষে এখন আবার ভালোভাবে দেখে নিতে হবে। দেখার পরে আমরা এটাকে এভাবে মিলিয়ে নেব। মিলানোর ক্ষেত্রে যাতে এখানে কিছুর সাথে কিছু লাল লেগে যায় সেটাও খেয়াল রাখতে হবে। ইনশাল্লাহ আমাদের এটা মিলানো শেষ। মিলানো শেষে এখন আমরা এটাকে দেখবো, টেম্পার সুইচটা দেখবো, সব মিলিয়ে লাইন দিয়ে আমরা টেস্টার দিয়েও দেখবো। দেখতে পাচ্ছেন ইলেকট্রিক বোর্ড, তার সাথে আমরা লাইন দিব। লাইন দিয়ে আমি আপনাদেরকে পাওয়ারটা টেস্ট করে দেখাবো। দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে আমরা এখানে পানি দিয়ে দেবো। এখানে একটু পানি দিতে হবে, ম্যাগনেট্রনের সাথে পানিটা দিব। পানি যদি না দেন তাহলে ম্যাগনেট্রনটা নষ্ট হয়ে যাবে। এখানে আমরা পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এখানে লাইন দিব। এখানে আমরা সিরিজের মাধ্যমে ফার্স্ট টাইম দেখব যে আমাদের ম্যাগনেট্রনটা পেয়েছি কিনা। ও, সেই আমাদের ম্যাগনেট্রনটা ভালোভাবে পাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা এখানে দেখব যে আমাদের অরম বাটনটা চলতেছে কিনা এবং কি টেস্টার পেনে কি আলো আসতেছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে আমরা সম্পূর্ণ দেখবো যে আমাদের বডিটাতে কারেন্ট আসছে নাকি। অনেক সময় এটাতে থাকে কারেন্ট, সম্পূর্ণ বডি কারেন্ট হয়ে থাকে কখনো কখনো। দেখতে পাচ্ছেন এখানে কারেন্ট হচ্ছে। এটাকে আমরা এখানে দেখবো, সম্পূর্ণ কারেন্টটা আমরা এখানে নিয়ন্ত্রণ করে নিব। এখান থেকে আমরা একটু টেস্টার দিয়ে কারেন্টটা দেখে নিচ্ছি। মোটামুটি একটু ভালো কারেন্ট পাচ্ছে। আমরা লাইনটাকে ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন যে আমাদের এখানে কারেন্টটা আর পাচ্ছে না। দেখতে পাচ্ছেন এখানে কারেন্টটা পাচ্ছে না। সেক্ষেত্রে আমি ধরতে পারি এখানে, ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন এখানে এখানে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি, দেখেন ভালোভাবে, এটা গরম হচ্ছে। এখন যদি দেখছি আমাদের কুকিংটা চালু হয়ে যাচ্ছে। আমি আবারও দেখাচ্ছি, এখানে গরম আর এখানে হচ্ছে কুকিং, প্রাইম ব্যান্ডের। তো এখন আমরা দেখবো যে আমাদের লিমিট সুইচটা কাজ করতেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের বেল আইকনটা বাজিয়ে রাখবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।